বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। হেরিটেজ কমিশনের আচ্ছাদন করলেন নতুন রূপে ঐতিহাসিক হুগলি ইমামবাড়া আলোকসজ্জার উদ্বোধন ও শিশু উদ্যানের দ্বার উদ্ঘাটন। হেরিটেজ কমিশনের আর্থিক সাহায্যে ঐতিহাসিক হুগলি ইমামবাড়ার নতুন রূপে সেজে উঠল। শীতের মৌসুমে পর্যটকদের আকর্ষণ বাড়াতে স্থায়ীভাবে সমগ্র ইমামবাড়া জুড়ে আধুনিক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। বড়দিনের আগেই এদিন সন্ধ্যায় আলোকসজ্জার উদ্বোধন করেন চিত্রকর বেদা অসিত মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি পুরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন বিধায়ক হাজী মোহাম্মদ মহসিনের সমাধির ক্ষেত্রে নবনির্মিত শিশু উদ্যানের দ্বারোদ্ঘাটনও করেন। পরে তিনি হাজী মোহাম্মদ মহসিনের সমাধিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে শিশু উদ্যানে বৃক্ষরোপণ করেন। স্থানীয় বাসিন্দা ইমামবাড়া পরিচালন কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ করা হয় হাজী মোহাম্মদ মহসিনের সমাধি ক্ষেত্রে বর্তমানে অসামাজিক কার্যকলাপের জেনেস্থল হয়ে উঠেছে। এই বিষয়ে বিধায়ক যত দ্রুত পুলিশি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এদিন আরও একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে হুগলি জেলা ইমামবাড়া সম্পর্কিত শিক্ষক ও সাহিত্যিক আসমত আলীর লেখা একটি বইয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠান ঘিরে ঐতিহ্য, সাংস্কৃতিক ইতিহাস চর্চার একটা আবহ তৈরি হবে হুগলি ঐতিহ্য ইমামবাড়া। এবং আমাদের প্রেসিডেন্ট সাহেবকে ওয়ান অফ দ্য মেম্বার উনি পুষ্পস্তবক দিচ্ছেন আমাদের সুপর্ণা সেন ম্যাডামকে, এবং লেখক সেই হাসমত আলী সাহেবকে বিধায়ক নিজে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করলেন। আপনারা জানেন যে এবছর সম্মানিত করা হুগলি ইমামবাড়া আমাদের পরিবার। আমরা হুগলিবাসী গর্বের সঙ্গে বলি যে আমরা হুগলি ইমামবাড়ার কাছে থাকি। তাকে নবরূপে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন সরকার, যার এখানে আজকে আলোক সজ্জারও উদ্বোধন করবেন মাননীয় বিধায়ক। সেই সমাধি ক্ষেত্রে আজকে বৃক্ষরোপণ হবে। সেন এই ওয়ার্ডের মাতা এবং শিক্ষক হাসমত আলী সহ বিশিষ্ট ব্যক্তিরা, তাদের সকলের এই মুহূর্তে দ্বারোদ্ঘাটন করছেন মাননীয় বিধায়ক। প্রথম যেটা আমরা গ্রিড প্রকল্প থেকে যে টাকা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আমরা পার্কটা তৈরি করি। এরপর শ্রদ্ধা নিবেদন করছেন আজকে তারই সূচনা হলো। চাকা ছেড়ে দু চাকা। We welcome you and your new chair and look forward to a lot of cooperation from you. ডিসেম্বরের প্রথমে এত লাইটিং কি বলবেন? দেখুন, প্রায় 3,03,00,000 টাকা ব্যয়ে এই টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। দেখেছেন তো, ভেঙে চুরে গিয়েছিল, এটা পুরো রিপেয়ার হলো এবং লাইটিং ব্যবস্থা হলো, পার্কের ব্যবস্থা হলো। হাজী মোহাম্মদ মহসিনের সমাধিতে আমরা আস্তে আস্তে এটাকে আরও সুন্দর করব এবং যারা ট্যুরিস্ট তারা দেখে আনন্দ পাবে সে ব্যবস্থাও করব। নতুন বছরে পর্যটকদের কাছে একটা নতুন উপহার হলো। অবশ্যই অবশ্যই, এখানে যখন বড়দিনের ব্যান্ডেল চার্চে আসবে তার সাথে ইমামবাড়া হাজী মোহাম্মদ মহসিনের সমাধিস্থল সবটা একটা প্যাকেজে চলবে। ইমামবাড়া আজকে লাইটিং পুরো করা হলো, কি বলবেন? খুব সুন্দর লাগছে। আমি তো রাস্তা দিয়ে যখন আসছিলাম, প্রথমে যখন এখানে ঢুকিনি আজকে, তার আগেই বলছিলাম ছবি নিতে হবে, এত সুন্দর লাগছে দূর থেকে। মানে এটা কি বছরের নতুন বছরের পাওনা? অবশ্যই 2026 সাল আগত, এই সময় এরকম একটা উপহার মানুষের কাছে বিশাল ব্যাপার। আমাদের যে কোনো ধর্মস্থান এরকমভাবে সুন্দর দেখতে লাগবে, তবেই তো সব মানুষ শান্তিতে বাঁচবে। কি বলবেন মানুষের উদ্দেশ্যে? আমি মানুষের উপস্থিত মানুষদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমরা যদি এই যেমন ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ বা অন্যান্য যে হিন্দু ধর্মীয় স্থান আছে, এই সমস্ত ধর্মের যে আমাদের এই ঐতিহ্যশালী যে জায়গাগুলো, এইগুলো বাঁচলে, এইগুলোতে মানুষ আসবে, মনের মধ্যে যাই থাকুক দেখবেন এখানে এসে শান্তি পাওয়া যায়। তার মনের মধ্যে যে কলুষতা আছে
সেগুলো সব ম্লান হয়ে যায় এইসব জায়গায় এসে। আমি আর মানুষের কাছে আবেদন করব, তারা ধর্মস্থানে বেশি করে আসুক, মানুষের কাছে মানে ঠাকুরের কাছে বা আল্লাহর কাছে তারা আবেদন করুক যে অন্যান্য সকলেও যেন ভালো থাকে, তবেই আমাদের শান্তির পৃথিবী গড়ে উঠবে। আমার এক্ষুনি সমিতি মেম্বার সাহেব ছিলেন, তিনি যেটা বললেন যে 50 বছর আমি বাঁচব কিনা, আমার মনে হয় যে 50 মাসের মধ্যেও এটা হতে পারে। এই সরকার যেরকমভাবে এগোচ্ছে কাজ নিয়ে, খুব শিগগিরই এই জায়গা যে দ্রুত হারে এগিয়ে এলো, আজকে 50 বছর এই ইমামবাড়ার তরফে কেউ তাকায়নি, সবটা ভেঙে পড়ছিল চারপাশে, কেউ দেখছিল না একবার। কিন্তু সরকার আসার পর থেকে যে আলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আজকে সন্ধ্যার আলোতে দেখতে পাবেন আপনারা কীরকম ধরনের এখানে আলোড়ন একটা সৃষ্টি হয়েছে। তো ভিতরের আলো, বাইরের আলো এবং গঙ্গার ধারের বিউটিফিকেশন, সেটাকে নিয়ে আমরা যেটা এখন 30 কোটি টাকার যে প্রজেক্ট আমরা জমা দিয়েছি, সেটাকে খুব শিগগিরই আমরা এর মধ্যে খুব শিগগিরই কমপ্লিট করতে পারবো, এটাই আশা আছে আমাদের। 30 কোটি টাকা যেটা নিবে এখনো পর্যন্ত টোটাল কত, 4 ফেজ ওয়াইজ কত টাকা মোট পেলে 4টে ফেজে? আমাদের ফার্স্ট ফেজ যখন শুরু হয়েছিল কাজ, সেটা হচ্ছে 2006-তে ফার্স্ট ফেজেতে আমরা পেয়েছিলাম 57 লক্ষ টাকা। ফার্স্ট ফেজ 2006-এর পরে যখন আমরা সেকেন্ড ফেজে এলাম, তখন আমরা পেলাম এখানে 44 লক্ষ টাকা। তারপরে সেই 44 লক্ষ টাকার কাজ শেষ হলো, শেষ হয়ে যাওয়ার পরে থার্ড ফেজে যখন আমরা এলাম, তখন পেলাম আমরা 1 কোটি টাকা। এবং 1 কোটি টাকার কাজ যখন শেষ করলাম, হ্যাঁ, তখন আমাদের কাছে এসে পৌঁছালো 2 কোটি টাকা। এবং এরপরে কিন্তু আমরা এটা দিয়েছিলাম যে মোট 30 কোটি টাকা, তখন সরকার বললেন যে আপনার কত লাগবে আপনি সব বলুন, আমরা এটাকে সেরকমভাবে তৈরি করে দেবো। এটা হেরিটেজ সাইট, এটার একটা আলাদা মাহাত্ম্য আছে, সুতরাং এর মধ্যে একটা বিশাল হিস্ট্রি রয়েছে। দানবীর হাজী মোহাম্মদ মহসিন সারা ভারতবর্ষের মধ্যে এরকম আর তো কোনো জায়গায় পাওয়া যাবে না। সুতরাং তার যে এই যে স্মৃতি, সেটাকে রক্ষা করার জন্য এই যে হুগলি ইমামবাড়া যে এত শ্রদ্ধালু এখানে আসেন, সারা বছরে এত ট্যুরিস্ট যারা এখানে আসেন, সেটা লক্ষাধিক ভিড় যেখানে এখানে হয়। তো সেই জন্যে এটাকে দিদি রয়েছেন, সেটা যত শিগগিরই সম্ভব উনিও দেখছেন, এবং এটা থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট, দিদি সবাইকে সারা বিশ্ব এটাকে দেখে, যেটা একটা আমাদের হুগলি ওয়েস্ট বেঙ্গলে এরম একটা জিনিস আছে। ফিফথ ফেজের টাকা দিয়ে কি এবার ভেতর পোর্শনের কাজ শুরু হবে? আমাদের ফিফথ ফেজের কোথায় ঠিক হবে, এটাকে টাকাটা আসার পরে আমরা ঠিক করব। কত অ্যামাউন্ট দেবে এখন সেটা বলা যাবে না যে কত দেবে, কারণ হচ্ছে যেটা হেরিটেজ কমিশনে আসে, আরও অনেক হেরিটেজ সংস্থা আছে, সেগুলোতেও কিছু কিছু করে যায়, এখানেও কিছু আসে। আপনারা কি চাইছেন যে একসঙ্গে সম্পূর্ণ টাকাটা দিলে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করা যাবে? সেটা সবাই চাইবে, কিন্তু সেটা সরকারের ব্যাপার। এই কতটুকু কি দেবে এটা সরকার নির্ধারণ করবে, আমরা তো চাইব। বাইরে যেমন লাইট সিস্টেম হলো, ভেতরেও কি আগামী দিনে লাইট? একদম লাইট সিস্টেম হবে, লাইট অ্যান্ড সাউন্ড হবে, এবং বাইরের দিকটায় পুরোটাই গঙ্গার ধারটায় একটা ভীষণভাবে ভালো প্রোটেকশন হবে। এবং এইখান থেকে নিয়ে হুগলি ইমামবাড়া থেকে নিয়ে হাজী মোহাম্মদ মহসিনের টোম পর্যন্ত একটা সুন্দর যাওয়ার রাস্তা হচ্ছে, একটা করিডোর হচ্ছে। যেমন আমরা চন্দননগরে দেখতে পাই স্ট্যান্ড ঘাট, ঠিক স্ট্যান্ড ঘাটের মতো গঙ্গার ধার থেকে ওরকম একটা ঘাট হয়ে যাচ্ছে, ওরকম যাওয়ার রাস্তা হচ্ছে যেখান থেকে আসা যাওয়া করা যেতে পারে। এখানে ট্যুরিস্ট এলে যেন ওখানে যেতে পারে, ওখানে ট্যুরিস্ট এলে এখানে আসতে পারে। এখান থেকে সমাধিস্থল যাওয়া একদম গঙ্গার ধার থেকে। আপনার নামটা বলুন। আমার নাম মির্জা সাজিদ আলী, রাজু ভাই। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সব
বাচ্চাগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিওনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য, এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকটে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই। হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে আমার এই পার্টটা ফার্স্ট ওয়াইল ইজ ফর দ্য সাম অফ দ্য and the second value is for the reverse.